মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি স্বদেশ প্রপার্টিজে। এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে। বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি সৌদি আরব থেকে দেশে আসার পর থেকে এক জায়গাতে জুমা পড়াই, চিটাং রোডের ভূমিপল্লী মসজিদে। সেখান থেকে জুমার নামাজের জিম্মাদারি এটা ছেড়ে এই জায়গায় এই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করব, এই স্বপ্ন পরিকল্পনা বহুদিনের, এবং এই পরিকল্পনা আমাদের বাস্তবায়ন করার যে উদ্দেশ্য সেটা মূলত আপনাদের যে পারপাস সে পারপাসটা সার্ভ করার জন্য। অর্থাৎ আপনারা যারা আসুন্নাহর ছাতার নিচে সমবেত হয়েছেন দক্ষতা অর্জন করার জন্য, নিজের ইলমকে শানিত করবার জন্য, অথবা নিজের পরিবারের সামান্য একটু জীবিকার ব্যবস্থা করবার জন্য, যে উদ্দেশ্যে সমবেত হয়েছেন আমাদের ছাতার নিচে, আমরা মনে করি তারা আমাদের পরিবারের সদস্য। আমরা জান্নাতে একা যেতে চাই না, তাদের প্রত্যেকটা সদস্যকে সাথে নিয়ে যেতে চাই। আর এই তাগাদা থেকে, এই অনুভব থেকে আমার 7-8 বছরের জুমা পড়ানোর সে মসজিদ তাদেরকে হাতে পায়ে ধরে বুঝিয়ে সেটা থেকে বাদ দিয়ে এসে এখানে জুমা আদায় করছি। উদ্দেশ্য যে জুমার দিন আপনাদের সাথে কিছু কথা বিনিময় হবে, আপনাদের সাথে দিনের কিছু বিষয় শেয়ার করা হবে, তাতে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। এটা হলো উদ্দেশ্য। আমরা যখন প্রথম এখানে জুমা পড়ি, রমজানের প্রথম জুমা, সেদিন গুলশান আজাদ মসজিদের কমিটির একজন দায়িত্বশীল এসছেন। তিনি এসে আমাকে জুমার পরে অনুরোধ করেছেন বিনয়ের সাথে, একই অনুরোধ গুলশান আজাদ মসজিদে ডেকে ওনাদের অফিসে বসে আমাকে অফার করেছেন, আর আমাদের অফিসে বহুবার এসেছেন। সম্ভবত সর্বশেষ চেষ্টা হিসাবে তারা যখন দেখছেন এখানে জুমা শুরু করে দিচ্ছি আমি, তখন প্রথম জুমায় তারা এখানে এসে আমাকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন শেষবারের মতো বিবেচনা করবার জন্য যেন অন্তত মাসে একটা জুমা গুলশান আজাদ মসজিদে পড়াই। আমি বিনয়ের সাথে বলেছি, এমনিতেই সফরের কারণে নানা কারণে সব জুমা থাকতে পারি না, এখানে আমি আমার আসুন্নাহর ছায়ায় ছাতায় আসা মানুষগুলোকে আমরা আর কিছু দিতে পারি বা না পারি, তাদের দিন যেন তাদের দিয়ে দিতে পারি, এই চেষ্টার অংশ হিসাবে আমি জুমা এখানে পড়াবো। আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন, এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি স্বদেশ প্রপার্টিজে। এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে। বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি এই বীজটাকে বড় করতে চাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদের ভূমিপল্লী মসজিদে যেখানে নামাজ জামাত দাঁড়াতো 1:30 1:35, কখনো কখনো 1:40 হয়ে যেত, সেই মসজিদে অর্থাৎ 1:40 যখন জামাত শুরু হতো সেখানে 10:30, 10:30, 11টা এর মধ্যে মসজিদের নিচতলার টয়টম্বর পূর্ণ হয়ে যেত। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অপেক্ষা করত, এবং ওয়াক্ত হওয়ার আগে অনেক সময় নিচে জায়গা পাওয়া কঠিন হতো, হলেও পেছনে এরপর দোতলা জায়গা থাকতো। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমি এত কিছু বাদ দিয়ে এই মরুভূমিতে নামাজ পড়ছি আপনাদের জন্য। অতএব আপনাদের এই সময়টাকে সর্বোচ্চ কদর করার চেষ্টা করা, এটা হলো কর্তব্য, এটা হলো প্রত্যাশিত। আমি কি বোঝাতে পেরেছি? স্কিলের ভাইদেরকে বলবো, যারা প্রশিক্ষণার্থী তাদেরকে বলবো, যারা এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য এসছেন, সাথে যদি আপনি দিন নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার সবচেয়ে বড় ডিল, আপনার সবচেয়ে বড় সাকসেস, আপনার সবচেয়ে বড় সফলতা হবে। আপনি এসছেন দক্ষতা শিখতে, আপনি সাথে দিন নিয়ে যদি যেতে পারেন তো মনে রাখবেন এটা কত বড় সাকসেস সেটা বোঝা অনেক সময় এই মুহূর্তে আপনার জন্য কঠিন হতে পারে। তবে জীবনের সেই সময় বেশি দূরে নয়
যখন আপনি হাড়ে হাড়ে বুঝবেন, অনুভব করবেন যে আপনার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখান থেকে হয়ে গেছে শুধু দিনকে পাওয়ার জন্য। মনে রাখবেন, স্কিল এটা অর্জন করা এখানকার প্রধান লক্ষ্য, সেটা আপনাকে করতেই হবে। দিন রক্ষার প্রয়োজনেও সেটা আমাদের দরকার। কিন্তু যদি আপনি দিনকে নিজের মধ্যে ধারণ করে ফেলতে পারেন, তাহলে আপনার সবচেয়ে বড় গোলটা হয়ে গেল। এই জন্য আপনারা দাওয়ার যে ক্লাসগুলো থাকে, দাওয়ার যে প্রোগ্রামগুলো থাকে, সেগুলোতে স্বপ্রণোদিত হয়ে আন্তরিকতার সাথে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আমাদের দাওয়াত দায়িত্বশীলদেরকে বলবো যে প্রত্যেকটা সেক্টরে আমাদের ফাউন্ডেশন হোক, স্কিল হোক, স্কিলের এক একটা ডিপার্টমেন্ট হোক, অথবা মাদ্রাসা হোক, আমাদের ভালো কাজের কম্পিটিশনে আমরা কে কে এগিয়ে আছি সেটাকে আমরা জুমার দিন এখানে পুরস্কার দিতে চাই। প্রতি জুমা একটা করে, দুইটা করে পুরস্কার দিতে চাই। এটার জন্য উদ্যোগ নিতে হবে। বাইজির নোট রাখো, এটার জন্য উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ খুব ভালো কিছু করতে পারে নাই, কিন্তু তার আখেরাতের জন্য ভালো কিছু করে যেতে পেরেছে। আল্লাহর শপথ, এ গেইনার হয়ে গেছে। এই ব্যক্তি কি হয়ে গেছে? গেইনার হয়ে গেছে। এই জন্য ভাই, আমাদের কাছে দিন বড় না দুনিয়া বড়? দুনিয়াটা খুব সীমিত ভাই। আমরা দুনিয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ বলেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার অংশকে ভুলে যেও না, দুনিয়ার জন্য চেষ্টা করো। কিন্তু আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটা দিয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করো। আখেরাতটাই হবে তোমার মূল ইবতিগা, মূল অন্বেষণের জায়গা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এজন্য ভাই, আখেরাতকে আমরা অগ্রসর রাখার এবং অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো কাজে, নেক কাজে একের সাথে অন্যের কম্পিটিশন করার তৌফিক দান করুন। আসুন্নার রং, আসুন্নার কালার যদি আমাদের গায়ে আমরা লাগাতে না পারি, অর্থাৎ আসুন্নার কালার মানে আসুন্নার লোগোর কালার মাইকে লাভ নাই, মানে আসুন্নার যে স্বপ্ন সেটা যদি আমাদের নিজেদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আসুন্নার এই ইনিশিয়েটিভ সাকসেস হলো না। তো এই জন্য সবাই আমরা নেক কাজে, ভালো কাজে অগ্রসর থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রশ্নোত্তরের সেশনে প্রশ্নোত্তর হয়, এটা হয়তো আমাদের ফ্ল্যাট আলোচনা না, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে ঘিরে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে জানাবার চেষ্টা করি। এরপরও আপনারা স্ব জায়গা থেকে, স্কিলের প্রত্যেকটা সেট থেকে, মাদ্রাসার ভাইয়েরা, অন্যান্য যারা আছেন ফাউন্ডেশনের মূল স্টাফদের মধ্যে কে কে আসছেন এখানে দেখি? আফতাবনগর অফিসের কে কে আসছেন এখানে? 3 জন। আর মাত্র 3 জন? 4 জন। আচ্ছা, তো 5 জন। সবাইকে আমরা বলবো যে প্রত্যেকের জায়গা থেকে, বিশেষ করে স্কিলের ভাইদের অগ্রাধিকার, কারণ পরিমাণে আপনারা বেশি, সংখ্যায় আপনারা বেশি। এই প্রশ্নোত্তর সেশন না রেখে যদি আমরা মনে হয় যে আপনাদের উদ্দেশ্যে এক এক জমা এক একটা বিষয় আমরা কথা বলবো প্রশ্নোত্তর বাদ, তাহলে আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আমাদের কাছে আপনাদের প্রয়োজন পূরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি মনে হয় যে না, প্রশ্নোত্তর একটা পার্ট থাকুক, প্রশ্ন আপনারাই করেন, সেটাও হতে পারে। আর যদি মনে হয় যে না, প্রশ্নোত্তর দরকার নাই, আমাদেরকে সংক্ষিপ্ত নাসিহা করেন, গাইডলাইন করেন, তাহলে আমরা সেটাকে অগ্রাধিকার দিব। আমরা যে জন্য এই জঙ্গলে জুমা পড়াতে এসেছি, পৃথিবীর নামি দামি, দেশের নামি দামি মসজিদ বাদ দিয়ে, সেই স্বপ্ন যাতে কোনোভাবে ধূলিসাৎ না হয়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আমার আজকে জুমার এই সময়ে ঢাকার বাইরে এক জায়গায় থাকার জন্য অনেক জোরালো আবদার ছিল, অনেক জোরালো প্রচেষ্টা ছিল, কিন্তু আমি বলছি না, এমনিতেই হজে চলে যাব, 2 জুমা 3 জুমা গ্যাপ হয়ে যাবে, ভাইদের সাথে দেখা হবে না, অতএব এই জুমাটা আমি মিস করব না। এই জন্য আমি ওইটা বাদ দিছি, এবং সেটার কাজা কাফারা, আজকেরটার কাজা কাফারা, অগ্রিম কাজা আদায় করার জন্য গতকালকে সেখানে গেছি, রাত 2টার দিকে, 1টার দিকে আমি ঢাকা ব্যাক করছি। অর্থাৎ আপনাদের সাথে এই সময়টা, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বহু মানুষ দেখা করার জন্য আসতে চাইলেও আমি আপনাদের দেখার জন্য জুমার দিনের জন্য অপেক্ষায় থাকি। কারণ যে বলছি, আমি চাই যে আসুন্নার পরিবারের সদস্য এই মানুষগুলোকে নিয়ে আমরা যেন জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। যারা ওলামা একরাম আছেন, আমাদের ইনস্টিটিউটের তালেব ইলম ভাইয়েরা যারা আছো, ল্যাঙ্গুয়েজে আলেম ওলামা যারা আছেন, অন্যান্য বিভিন্ন ব্যাচে, কোর্সে যে সমস্ত আলেমরা, মাদ্রাসা পড়ুয়ারা আছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা দাওয়াতে মেজাজ এবং মুডে থাকবেন।
কিভাবে একজন ভাইকে তার দ্বীনি বিষয়ে একটু ডেভেলপ করে দেওয়া যায়, একটু কথা বলা যায়, দাওয়াতি মেজাজ কিভাবে তৈরি করা যায়। মসজিদে গেছেন, পাশে ভাই সাথে পরিচয় হন, কথা বলেন, একটু তার হালপুর্সি করেন, তার জিজ্ঞাসা করেন। অনেক ভাই আছে তার অনেক মনের কষ্ট হয়তো বলতে পারে না, এখানে সে এতগুলো আলেম পেয়েছে, এরপরও যদি তার ভিতরে দ্বীনের সমঝ বুঝ না আসে, তাহলে আলেম এবং মাদ্রাসা পড়ুয়াদের এটা ব্যর্থতা। দাওয়ার ইথিক্যাল পড়াশোনা করে কোনো ফায়দা নেই যদি প্র্যাকটিক্যাল দাওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। তো এই জন্য এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং একটা বিষয়। চ্যালেঞ্জ হিসেবে নেবেন যে আমি কিভাবে স্কিলের কয়জন ভাইকে আমি দ্বীনের ব্যাপারে অ্যাওয়্যার করতে পেরেছি, টার্গেট নেবেন, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা এমন একটা পরিবেশ করতে চাই যে একটা জান্নাতি পরিবেশ, যে পরিবেশে কেউ কারো দ্বারা কষ্ট পাবে না, সবাই সবার সেবা করার চেষ্টা করবে, একটা টিস্যু পড়ে থাকলে সেটা তোলার জন্য কম্পিটিশন করবে, ক্লিনারের অপেক্ষা করবে না, কোনো খাবার নষ্ট করবে না, আল্লাহ অসন্তুষ্ট হন সেরকম কোনো কাজ করবে না। এই জীবনটা যদি গঠন করতে পারেন, মনে রাখবেন দুনিয়ার চমক এত ডেঞ্জারাস, এটা মানুষ দেখে প্রতারিত হয়, ধোঁকা খায়, যতক্ষণ হাতে এসে এটা দখল করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত এটার হাকিকত মানুষ বুঝে না। যখন মানুষ ক্যাপচার করে ফেলে দুনিয়া, অনেক দুনিয়া হাসিল হয়ে গেছে, প্রত্যেকটা দুনিয়াদার, আমার চাইতে আপনাদের অভিজ্ঞতা বেশি না নিশ্চয়ই, শত শত দুনিয়াদারদের মনের কথাগুলো আমাদেরকে বলে। দুনিয়াটা এমন, আপনার টাকা পয়সা না, আপনি মনে করেন পয়সা কড়ি হলেই মনে হয় সবচেয়ে বড় গেইনার হয়ে যাব। হ্যাঁ, আপনার অভাব আছে, কষ্ট আছে, সেজন্য এটা মনে হচ্ছে, কিন্তু যার এগুলো হাসিল করা শেষ হয়ে গেছে তার ফিলিংস কি জানেন? তার ফিলিংস হলো এটা একটা জাস্ট ফালতু একটা জিনিস, আমার এটা হলেই কি না হলেই কি। বরং আমি ফিল করি আমার ভিতরে দিনদারিতার কমতি আছে, প্রশান্তি, মানসিক সুখের অভাব আছে, এটা ফিল করে। এজন্য ভাই, আর দুনিয়া হলুয়াতন খাদিরাতন, এমনভাবে দুনিয়াকে তৈরি করা হয়েছে, এটা জাকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, এটা ঝকঝকে তকতকে, অন্তঃসার শূন্য, মরুভূমির মরিচিকার মতো। নবী রাসূলগণ যুগে যুগে মানুষকে সতর্ক করে গেছেন, খুব অল্প সংখ্যক মানুষ সতর্কীকরণ গ্রহণ করেছে, বেশিরভাগ মানুষ ধোকায় পড়ে গেছে। একটা সময় হুঁশ ফিরেছে, তখন জীবনের কোনো ব্যাজ্ঞান নাই, ফেরত আসার কোনো সুযোগ নাই। আপনারা বেশিরভাগ মানুষ বয়সের তরুণ, সততা, নিষ্ঠা, আল্লাহ ভীরুতা, আল্লাহর আনুগত্য, তাকওয়া, ঈমান, সুন্নাতের আঁকড়ে ধরার প্রচেষ্টা, মানসিকতা, এগুলোকে একজন পানিতে ডুবন্ত মানুষ যেরকম নাককে উঁচিয়ে বাঁচার চেষ্টা করে, এগুলোকে এরকম বাঁচাবার চেষ্টা হবে। আর সব যদি চলেও যায়, যাক, আমার এগুলো যেন টিকে থাকে। শেষ জমানা চলছে, ভয়ঙ্কর ফিতনার সময়, ইমান ধরে রাখা কঠিন। ইমান নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে, দুনিয়ামুখী করার জন্য হাজারটা আয়োজন আছে, আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করবার জন্য হাজারটা ব্যবস্থা আছে, দিন থেকে দূরে সরবার জন্য শত শত চেষ্টা আছে। একটু চোখটা খুললেই দেখবেন, চোখটা মেললেই দেখবেন, কখনো বিনোদনের নামে, কখনো তামাশার নামে, কখনো সামাজিকতার নামে, কখনো সামাজিক অবস্থানের নামে, এক এক নামে শয়তান, নফস এবং শয়তানের দোসররা গোটা পৃথিবীতে জাহান্নামে নেওয়ার হাজার লাখো জাল বিছিয়ে রেখেছে। এখান থেকে বেঁচে থাকা সহজ বিষয় না। এই জন্য ওলামা একরাম, তালেবে ইলমরা, অন্য আমাদের যে ভাইরা আছেন তাদেরকে দিন দিবেন, দাওয়া দিবেন, ভেতর থেকে, পার্ট অফ জব বা চাকরি না, পার্ট অফ দাওয়া, আল্লাহর কাছ থেকে আজরের জন্য চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া থেকে সাকসেস হয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেককে যার যার স্কিলে সর্বোচ্চ দক্ষতা অর্জন করার জায়গায় আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অভাব দূর করে দিন। অনেক ভাইদের মনে অনেক কষ্ট আছে, অনেকে অনেক ঋণগ্রস্ত, অনেকে পারিবারিকভাবে অনেক পেরেশানিতে আছে। এই কথাগুলো আলেমরা শুনতে হবে, তাদেরকে সমাধানের চেষ্টা করতে হবে, পরামর্শ দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।